পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা আছে, প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ আছে, কিন্তু এই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর বিসমিল্লাহ নাই কেন? এখানে মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেছেন, সেগুলো নিয়ে তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। দুই একটা বলে দিয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন এই সূরা নাজিল করেছেন, যখন এই সূরা সম্পর্কে আয়াতগুলো বলেছেন, তখন প্রত্যেকটা সূরাতে যেমন বিসমিল্লাহ বলেছে, জিবরাইল আলাইহিস সালাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ বলে নাই। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনকে লিপিবদ্ধ করেছেন, তখন তিনিও এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখে নাই। যেহেতু শুরুতে জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ বলেন নাই, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করেন নাই, বিসমিল্লাহ উল্লেখ করেন নাই। আবার কেউ কেউ বলে যে তার আগের সূরা হচ্ছে সূরাতুল আনফাল, আনফালের কিছু অংশ, আয়াতের যে ধারাবাহিকতা আছে সেটার কিছু অংশ এই সূরার শেষ হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বিসমিল্লাহ দেন নাই। আর একটি সূরা আছে সূরাতুল নামল, এই নামল সূরার ভিতরে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দুইবার উল্লেখ করেছেন। কয়বার? একটা হচ্ছে সূরার শুরুতে, আর একটা হচ্ছে সূরার ভিতরে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং এই সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 শ্রেণীর মানুষের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কত শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা শুনবো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 9 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, যারা এই 9টি কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা যাদের প্রতি খুশি হই তাদেরকেই জান্নাতের ব্যবস্থা করে দেই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুল হাশরে 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফল কাম। সুতরাং আমরা ওই আল্লাহ তাআলার সুসংবাদপ্রাপ্ত বান্দা হয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই সূরার একটি ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে। এই সূরা তাওবার সূরা, কিভাবে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন। এখানে আল্লাহ তাআলা 3 জন সাহাবীর কথা উল্লেখ করে এই সূরাটা নাজিল করে দিয়েছেন। 3 জন সাহাবী যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। একজনের নাম হচ্ছে কাব ইবনে মালিক, দ্বিতীয় জনের নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, তৃতীয় নম্বর সাহাবীর নাম হচ্ছে মারারা ইবনে রাবিয়া। এই 3 জন সাহাবী তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, অথচ তারা বদর যুদ্ধেও অংশগ্রহণ করেছে, উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেছে, কিন্তু তাবুকের যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেন নাই। ভালো করে বুঝেন, তারা নামাজও পড়েছেন এবং অন্যান্য যুদ্ধেও অংশগ্রহণ করেছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সেখানে কাফেরদের থেকে বিজয় লাভ করে তিনি মদিনায় ফিরেছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনায় আসার পরে গনিমতের মাল নিয়ে আসছে। গনিমতের মাল কাকে বলে? যুদ্ধের পরে কাফেররা যে পরাজিত হয়েছে তাদের যে মালামালগুলো আছে সেগুলো এখন মুসলমানদের দখলে, সেগুলো এখন ভাগাভাগি করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। এটাকে বলা হয় গনিমতের মাল। যখন সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করে চলে আসছে গনিমতের মাল নিয়ে, তখন মুনাফিকরাও হাজির হয়ে গেছে। মুনাফিকরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, এরা যুদ্ধের সময় থাকে না, কিন্তু যখন মালামাল ভাগাভাগি হবে তখন তারা সবার সামনে এসে হাজির হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে পরে দেওয়া হবে, যারা যুদ্ধ করেছে তাদেরকে আগে গনিমতের মাল ভাগ করে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভুল কথা বলেছেন না ঠিক কথা বলেছেন? কেননা যারা মুনাফিক তারা যুদ্ধে অংশগ্রহণ করতো না। ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরামের ভিতরে এই ভয় ছিল, আমরা তো উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছি, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। সুতরাং হতে পারে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম বিবদ্ধ করে দিয়েছেন, কেন আমরা তাবুক যুদ্ধে গেলাম না? অন্যান্য মুনাফিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিল, অন্যান্য মুনাফিকরা আর আসে নাই, কিন্তু এই 3 জন সাহাবী কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রাবাই, এই 3 জন তারা চলে আসে নবীজির কাছে আবারও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আল্লাহ তাআলা হয়তো আমাদের জন্য জাহান্নাম বিবদ্ধ করে দিয়েছে কিনা
ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা কেন আসলেন না জানি, তারা মুনাফিক হয়ে গেছে। কেননা মুনাফিকরা নামাজও পড়তো, দাড়িও রাখতো, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে চাইতো। আপনি মনে করছেন নামাজ পড়েছেন, সব কিছু আপনার ঠিক আছে, দাড়ি রেখেছেন, টুপি মাথায় দিয়েছেন, জুব্বা পরেছেন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন। আপনি যদি কোরআনের বিধানটাকে পরিপূর্ণভাবে সেই নবীর মতো কায়েম করতে না যান, তাহলে আপনার মতো মুনাফিক আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? শুধু নামাজ পড়লেই হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন। শুধু তাই নয়, রমজান মাসে একসাথে রোজা রাখতেন, রমজানের পরে একসাথে ইফতার করতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই সব সময় নবীজির সাথে সাথে ছিলেন, ইফতার করতেন একসাথে, নামাজ পড়তেন একসাথে, দাড়িও ছিল, টুপিও ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পাগড়িও পরতেন। শুধু তাই নয়, নবীজির মতো আংটিও মাঝে মধ্যে ব্যবহার করতেন। সেই আব্দুল্লাহ ইবনে উবাই সব দিক দিয়ে ঠিক ছিল, শুধু যুদ্ধের ময়দানে যেত না, ইসলামকে কায়েম করার জন্য সে প্রস্তুত ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করেছে, ভালো করে শুনেন, ইসলাম বুঝেন, আপনি মানেন আর না মানেন, ইসলামটাকে বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম হচ্ছে উবাই। আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যে মুনাফিক আপনিও জানেন, আমিও জানি, কিন্তু তার মনে বড় ইচ্ছা ছিল, আমার মনেরও আশা, যদি আপনার গায়ে ঘাম লাগা যেই জামাটা আছে, সেই জামাটা যদি আমার বাবার কাফনের কাপড় বানিয়ে দিতেন, তাহলে হয়তো কবরের আযাব তার বন্ধ হয়ে যেত। আপনি দয়া করে আপনার জামাটা আমার বাবার জন্য কাফনের কাপড় হিসেবে হাদিয়া দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার গায়ের চাদর মোবারকটা দিয়ে দিলেন আব্দুল্লাহর কাছে। সেখানে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন তার ছেলে নিজে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার সাথে চলেন। যাওয়ার পরে দেখতেছে উবাইয়ের গালগুলো ফাঁকা হয়ে আছে, মুখ এখনো বন্ধ হয় না। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় গাল ফাঁকা হয়ে যায়, হা করে থাকে, চোখগুলো তাকিয়ে থাকে। অনেকজন চেষ্টা করার পরেও তার সেখান থেকে মুখটাকে লাগাতে পারছিল না। তার অনেকজনের চেষ্টা করার পরেও তার মুখ যে হা করে আছে, সেই মুখটাকে লাগাতে পারছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন উবাইয়ের গাল হা হয়ে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে লালা মুবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে যখন বিসমিল্লাহ বলে চাপ দিলেন, সাথে সাথে মুখটা লেগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। গায়ে কার জামা? আওয়াজ দিয়ে বলেন, গায়ে কার জামা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামা পরেছেন সেই জামা। শুধু তাই নয়, মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক। যখন জানাজা পড়াতে যাবে, জানাজা পড়াতে যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন থেকে জামা মুবারক টান দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াতে যাচ্ছেন। যে আব্দুল্লাহ ইবনে উবাই সব সময় যদিও নামাজ পড়েছে, উপর দিক দিয়ে আমাদের সাথে ছিল, কিন্তু ভিতর দিক দিয়ে আমাদের সাথে ছিল না, আমাদের বাহিরে কাজ করেছে, যুদ্ধের ময়দানে যায় নাই, সব সময় শত্রুদের সাথে বন্ধুত্ব রেখে ইসলামের ক্ষতি করেছে, তার জানাজায় আপনি পড়তে যায়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নির্দেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো কাজ করেই যাব। কতটা দরদি নবী ছিলেন দেখেন। মুনাফিক মার্কা মুসলমান, তার কাছে গিয়েও জানাজা পড়াতে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজা পড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানাজা পড়ানোর পরে কবরের পাশে গিয়ে এই পরিমাণ দোয়া করতেছেন, অন্যান্য সাহাবীরা বলতেছেন অন্য কোনো কবরে গিয়ে নবীজি এত পরিমাণ দোয়া করেন নাই। এবার আপনি চিন্তা করেন, আপনি মসজিদে আসছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার দাড়ি আছে, টুপি আছে, আর হুজুরদের মতো জামা গায়ে দিচ্ছেন, মনে করতেছেন আপনি জান্নাতি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গায়ে হচ্ছে নবীজির নিজের গায়ের জামা, মুখে হচ্ছে নবীজির লালা মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজার নামাজ পড়িয়েছেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কান্না করে করে তার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা তাওবার 80 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী হে, আপনি তার জন্য ইস্তেগফার করেন আর না করেন, যতই ইস্তেগফার করেন আর ক্ষমা প্রার্থনা করেন না কেন, যদি 70 বারও যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহ তার জন্য কোনো দোয়া কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এখন আপনি মনে করেন আপনি কোন পর্যায়ে আছেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজও পড়েছে, সব কিছু ঠিকঠাক ছিল,
কিন্তু দিন কায়েমের জন্য কোরআনের বিধান চালু হয়ে যাক, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই কোনো সময় কাজ করে নাই। একমাত্র কোরআনের বিধান দিনের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কায়েম হয়ে যাক, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই। এই জন্য নবীজি 70 বার দোয়া করলেও সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। শুধু তাই নয়, এই পৃষ্ঠার ভিতরে 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, খবরদার নবী হে, আপনি কখনো এই সকল মুনাফিকদের জানাজার নামাজ পড়তে যাবেন না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে গিয়ে দোয়াও করতে যাবেন না, কান্নাও করতে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের বিধান বাস্তবায়ন হবে, এটা আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই। এই জন্য আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছেন। নবীজির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। এখনো যারা ইসলাম কায়েম করতে চাইবে না, শুধু নামাজ আর রোজা নিয়ে থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না, জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? এজন্য মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য কোরআনের বিধান চায় নাই, এজন্য সে ধ্বংস হয়েছে। এখন আর কোরআন নাজিল হবে না, নবীজি আর নতুন করে তার উপরে ওহী আসবে না, কোরআন নাজিল হবে না। কিন্তু সেরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম যখন চিন্তা করলেন, না জানি আমরা মুনাফিক হয়ে গিয়েছি, এজন্য 3 জন সাহাবী যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, তোমাদের কোনো ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে আয়াত নাজিল না করবেন। এবার সকল মানুষের সামনে ঘোষণা করে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা মুনাফিক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে নিম্ন শাস্তি দিবে, সবচেয়ে জাহান্নামের নিচে তাদেরকে ফেলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের সামনে, উপস্থিত সকল মানুষের সামনে ঘোষণা করলেন, এই 3 জন ব্যক্তি যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা তাদের সাথে সম্পর্ক রাখবে না, সকলের সম্পর্ক ছিন্ন করে ফেলবে, সমাজের লোকেরা তাকে সমাজ থেকে বের করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে কাব ইবনে মালিক যখন বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে তার স্ত্রী সেই মজলিসে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। কাব ইবনে মালিক যখনই বাসায় হাজির হলেন, হাজির হওয়ার পরে তার স্ত্রী বলতেছেন, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার ঘরে আমাকে থাকতেই হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আপনি হয়তো মুনাফিকের খাতায় নাম লিখিয়েছেন, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। যদি আপনি এই ঘরের ভিতরে ঢুকেন, আমি পিছনের দরজা দিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। যদি আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, তাহলে পিছনের দরজা দিয়ে কোথায় চলে যাব? বাবার বাড়ি চলে যাব। আপনার সাথে আমার সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত উপর থেকে ফয়সালা না আসবে। ঠিক তদ্রুপভাবে ওই রকম স্ত্রীও এখন দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্ত্রীরা বাধা দেয়, সেই স্বামী যদি আবার সুদ খায়, ঘুষ খায়, হারাম ভাবে টাকা পয়সা আনে, ওজনে ভেজাল দেয়, মানে কম দেয়, সেই স্ত্রীরা তখন তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ তোলে না। স্ত্রী যদি ভালো হতো তাহলে তার স্বামীকে বলতো, হারাম টাকা আনলে তোমার ঘরে থাকবো না, বাপের বাড়ি চলে যাব। স্ত্রী যদি এই কথা বলতো, স্বামী কখনো হারাম খেতে পারতো? স্ত্রীরা শুধু বলে পরকীয়া করা যাবে না, কেননা তোমার ভালোবাসার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। ঠিক ততভাবে স্ত্রী যদি এভাবে দণ্ডায়মান হতো, তোমার হারাম টাকা আমার ঘরে ঢুকতে দিব না, তাহলে প্রত্যেকটা স্বামী সোজা হইতে আর কোনো দেরি হতো। কাব ইবনে মালিক যখন এই কথা শুনে ঘর থেকে বের হয়ে গেলেন, ছোট্ট ছোট্ট বাচ্চা, 3 জন সন্তান ছিল, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 7 বছর। কোথায় যাবে? এখন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাই। কাব ইবনে মালিক যখন সন্তানের কাছে যেতে লাগলো, এই সন্তানের ঈমানটা কতটা মজবুত ছিল। সন্তান বলতেছে, আব্বা আপনার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যদিও আপনি আমার আব্বা, আমাকে হয়তো কোলে নিতে চাচ্ছেন, আমি আপনার কোলে উঠবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে 3 জন সাহাবীর এবার নিজের উপরে আল্লাহর কাছে তাওবা করা শুরু করেছে। হেলাল ইবনে উবাইয়া মসজিদে নববীর পাশে একটা খুঁটি ছিল, খুঁটির সাথে এমন ভাবে নিজেকে বেঁধে রেখেছে, আয় আল্লাহ আমি অপরাধ করেছি, আয় আল্লাহ আমি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 50 দিন পর্যন্ত তারা এইভাবে আল্লাহর কাছে তওবা করেছে। 50 দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা তাওবার 118 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা সালাতাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইদা দাকাত আলাইহিমুল আরদ, যারা পিছনে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে যায় নাই, যারা ভুল করে ফেলেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 জনকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সূরা তাওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন আল্লাহর কাছে সঠিকভাবে
সুন্দরভাবে তাওবা করতে হবে। সুন্দরভাবে যারা তাওবা করবে তাদের তাওবা কবুল করে নেবেন কে? আরো জোরে বলেন কে? এক নাম্বার তাওবা করতে হবে কার কাছে? এই যে সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলছেন 9 শ্রেণীর মানুষের ভিতরে এক নাম্বার হচ্ছে আত-তাইবুন, যারা তাওবাকারী, যারা সুন্দরভাবে আল্লাহর কাছে তাওবা করে। আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার, সেই ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সঠিকভাবে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি বলেন তো? তাওবাকারী। এক নাম্বার কি? যে 9 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার সুসংবাদ রয়েছে, জান্নাত প্রাপ্ত তারা হবে, তাদের ভিতরে এক নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা তাওবাকারী হবে। আমরা তাওবাকারী হতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আত-তাইবুন আল-আবিদুন, যারা ইবাদত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে। ইবাদত করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আপনি চাকরি বাকরি যাই করতেছেন, আপনাকে সবসময় আগে খেয়াল রাখতে হবে আমাকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এই জন্য আমাদেরকে এই ইবাদত সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়ার ভিতরে ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে কিছুদিন আগে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে, আপনারা কি গেছিলেন? গেছিলেন আপনারা? কিছু মানুষ আছে, সবাই আমরা সেখানে যাই না, কিছু মানুষ তারা সেখানে গিয়ে এই যে পহেলা বৈশাখের নামে তারা শুরুতে যেই মঙ্গল শোভাযাত্রা উদযাপন করে, এই বিষয়ে বিশেষ করে মুসলমানদের ভিতরে একটা শিরিকের বিধান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাঙালির নামের বাঙালির চেতনা দিয়ে তারা শুরুতেই এই ধরনের হিন্দুত্ববাদী শিরিক যেটা আছে সেটা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এজন্য এই বিষয়টা আমাদের জেনে রাখার দরকার আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা তারা মনে করে এটা মুসলমানদের কোনো উৎসব হতে পারে না। মুসলমানদের উৎসব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুইটা উৎসব আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছে। এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়, বিভিন্ন ধরনের দিবস পালন করা হয়। কোন দিবস ইসলাম সাপোর্ট করে? বিশেষ করে বাংলার চেতনা দিয়ে, বাঙালির চেতনার নাম দিয়ে এই সময় যখন পহেলা বৈশাখ আছে তখনই মুসলমানদের ভিতরে এই চেতনা ঢুকিয়ে দেওয়া হয়, মঙ্গল শোভাযাত্রা করতে হবে, সেখানে একটা মিছিল দিতে হবে। এই মিছিল মূলত মুসলমানদের মিছিল নয়, এটা একটা হিন্দুত্ববাদের মিছিল। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে চাই না। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম ব্যবস্থাপনা, শান্তিপূর্ণ ব্যবস্থাপনা। আমরা কখনো অন্য ধর্মের বিরুদ্ধে কিছুই বলতে চাই না। আমাদের বাংলাদেশের ভিতরে হাটাজারি মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে। এই হাটাজারি মাদ্রাসার পাশে বিশাল বড় মন্দির আছে। আজ পর্যন্ত 100 বছর বলেন আর 200 বছর বলেন, আজ পর্যন্ত কোনো নিউজে পাবেন না, কোনো পত্রিকায় পাবেন না এই মাদ্রাসার ছাত্ররা কখনো মন্দিরে গিয়ে আক্রমণ করেছে। এরকম কোনো নজির আপনারা পেয়েছেন? মাদ্রাসায় হাজার হাজার ছাত্র আছে, কখনো এই মন্দিরে আক্রমণ করে নাই। যার যার ধর্ম তারা সেভাবে ধর্ম উৎসব পালন করবে। কিন্তু দেখা যায় যখনই এই ধরনের উৎসব আছে, হিন্দুদের উৎসব, তখন মুসলমানরা বলে ধর্ম যার যার উৎসব সবার। ঠিক কি না? ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে বিয়া যার যার বউ সবার। বিয়া যার যার বউ কি সবার হয়? দোকান যার যার মাল কি সবার হয়? পুকুর যার যার মাছ কি সবার হয়? পুকুর যার মাছও তার। ঠিক কি না? বিয়া যার বউ তার, ব্যবসা যার মালও তার, সুতরাং ধর্ম যার উৎসবও তার। ঠিক কি না? তারা যখনই এই ধরনের উৎসব আছে তখনই আমাদেরকে বলে ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু আমাদের ঈদুল ফিতরের নামাজে তারা আসে না, ঈদুল আজহার নামাজে আসে না, কোরবানির সময় আসলে গরুর গোশত যখন আমরা খাই তখন তারা আমাদের এই উৎসবে অ্যাটেন্ড করে না, অংশগ্রহণ করে না। যখন তাদের উৎসব আসে তখন আমাদের ভিতরে কিছু নেতারা আছে, তারা ধর্ম যার যার উৎসব সবার বলে। এদের মতো মূর্খ আর বোকা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? এই পহেলা বৈশাখের নামে তারা এই ধরনের কথা বলে। ভালো করে বুঝেন এই পহেলা বৈশাখ কোথা থেকে এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যিনি বাংলাদেশকে স্বাধীন করেছে, আজ পর্যন্ত কোনো নিউজে দেখবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মঙ্গল শোভাযাত্রা মিছিল করেছে। তো আপনারা কিসের মিছিল করেন? 1971 সালের আগ পর্যন্ত আপনারা তো বলেন শত হাজার হাজার বছরের এই শতাব্দী, সেখানে আজ পর্যন্ত 1960 সালের আগ পর্যন্ত কোনো মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান গ্রহণ করে নাই মুসলমানরা। তো এখন 1971 সালের পরে এই মঙ্গল শোভাযাত্রা কোত্থেকে আসলো? ভালো করে বুঝেন। মঙ্গল শোভাযাত্রা করে তারা একটা মিছিল বের করে, এই মিছিলে তারা আবার পেঁচার মূর্তি দিয়ে তারা সেখানে পেঁচার মূর্তি উপস্থাপন করে, বানরের মূর্তি উপস্থাপন করে, হনুমানের মূর্তি উপস্থাপন করে। এখন বলেন তো, মিছিল করবে বাঙালিরা, সেখানে পেঁচার মূর্তির কি দরকার? মিছিল যদি করে বাঙালিরা করবে, পেঁচার মূর্তির কি দরকার? ভালো করে বুঝেন। এটা হচ্ছে হিন্দুদের উৎসব। হিন্দুরা মনে করে বছরের প্রথম দিনে লক্ষ্মী দেবী নামে একজন দেবী আছে, তাদের যেই দেবদেবতা আছে তাদের ভিতরে একজনের নাম হচ্ছে লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবীর ভিতরে তারা মনে করে এই লক্ষ্মী দেবী হচ্ছে আমাদের ভাগ্য দেবী, আর লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে এই পেঁচা। বাহন কে? আরো জোরে বলেন, বাহন কে? পেঁচা। তারা এই পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা মাসের প্রথম তারিখে তারা এই পেঁচার একটা মূর্তি বানিয়ে পেঁচাটাকে তারা উপরে নিয়ে যায়, আর তারা মনে মনে চিন্তা করে আমরা লক্ষ্মী দেবী সেই পেঁচার উপরে আসবে, আর প্রথম দিন যদি আমরা মঙ্গল শোভাযাত্রা উদযাপন করি তাহলে আমরা সারা বছর ভালো থাকতে পারবো। এবার আপনি চিন্তা করে দেখেন, হিন্দুদের একটা মতবাদ, হিন্দুদের একটা মন্তব্য যে তারা যদি প্রথম দিনে মিছিল করতে পারে তাহলে তারা সারা বছরটা ভালো থাকতে পারবে। এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার নাকি হিন্দুদের কৃষ্টি কালচার? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের না হিন্দুদের? মুসলমানদের কৃষ্টি কালচার এটা কখনো হতে পারে না। এখন যখনই আমরা এই ধরনের কথা বলবো তখন সমাজের লোকেরা বলবে মৌলবীরা এরা হচ্ছে ফিতনা সৃষ্টি করে। তোমরা যে মুসলমানদেরকে ফিতনার ভিতরে ঢুকিয়ে দিয়ে ঈমান বিধ্বংসী কাজ করতেছো, সেখানে কোনো কথা নাই। আর হুজুররা মুসলমানদেরকে সতর্ক করলে হুজুরদের বিরুদ্ধে লিখে যাও, সুতরাং বুঝা গেল তোমাদের মতো বোকা আর কেউ হতে পারে না। ঠিক কি না? আমরা যখনই সতর্ক করতে চাই তখনই বলে হুজুররা ফিতনা সৃষ্টি করতেছে, হুজুররা এই বিষয়ে কেন কথা বলে? যদি মুসলমান জাহান্নামে চলে যায় তাহলে মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং এই পহেলা বৈশাখ নামে কোনো উৎসব ইসলাম সাপোর্ট করে? তারা আমাদের লক্ষ লক্ষ মুসলিম যুবকদেরকে এই মঙ্গল শোভাযাত্রার ভিতরে নিয়ে তাদের ঈমান আকীদা ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে। ঠিক কিনা বলেন? পহেলা বৈশাখে মিছিল হয়, সেখানে কোনো বাধা দেওয়া হয় না, সুন্দর করে তারা মিছিল করতেছে, কোনো পুলিশ নাই, সুন্দরভাবে রিল্যাক্সে তারা মিছিল করতেছে। পহেলা বৈশাখ উদযাপন করা মুসলমানের কোনো বিধান নাই, সেই উৎসব বিধান পালন করার জন্য সেখানে কোনো বাধা আসে না। আর মুসলমানদের ইফতারের সময় তোমাদের বাধা দেওয়া হয়, মূলত তারা চায় ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, ইসলামকে বাংলাদেশ থেকে কখনো বিদায় করা যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। ইসলামের মৌলিক জ্ঞানগুলো আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য এই চিন্তা চেতনা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। শুধু তাই নয়, এই যে পহেলা বৈশাখ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরে সেখানে 14 কিলোমিটার রাস্তাকে আলপনা দিয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেছেন তারা অনেকেই দেখেছেন, 14 কিলোমিটার রাস্তা রং লাগিয়ে সুন্দর করে তো সেখানে সাজিয়েছে রাস্তা। 14 কিলোমিটার রাস্তা 9000 লিটার রং দিয়ে সেখানে সাজিয়েছে। আমার বাংলাদেশের মুসলমানরা ভাত খেতে পারে না, মুসলমানদের ইফতারে তোমরা দিতে পারো না খেজুর, মুসলমানদের খাবার সুন্দর দিতে পারো না, সেখানে 9000 লিটার রং দিয়ে তোমরা রাস্তাকে সুন্দর করতেছো। আবার সেই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য এটা মূর্খতা ছাড়া আর বোকামি ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? হাওরের যে জায়গাটা আছে তারা আবার নিজেদেরকে বিজ্ঞানী মনে করে। হাওরের রাস্তাগুলোতে কিছুদিন পরে যখন বর্ষার সময় আসবে, বৃষ্টিতে সেই রঙগুলো ভিজে ভিজে চারপাশ দিয়ে পড়ে যাবে, তখন পানিতে সব জায়গাটা ভরে যাবে। এই রঙের যে একটা মেডিসিন আছে, এরপরে যেই ভিতরে যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলো যখন ফসলে যাবে, এই ফসলগুলো আবার আমাদের কাছে আসবে। দেখেন, তারা নিজেদেরকে বিজ্ঞানী মনে করে। 14 কিলোমিটার রাস্তার ভিতরে রং লাগিয়েছে, এই রঙের অ্যাসিডগুলো যখন পানিতে পড়বে, এই রঙের অ্যাসিডগুলো মাছ খাবে কি খাবে না? সেই মাছ আবার কাদের পেটে যাবে? আমাদের পেটে যাবে না? তো তারা উপকার করতে যে উপকার করছে নাকি ইসলামের আরো 12টা বাজাইছে? আবার তারা নিজেদেরকে বিজ্ঞানী মনে করে যে আমরা হলাম সবচেয়ে বড় বিজ্ঞানী, আমরা কলা বিজ্ঞানী, এই বিজ্ঞানী, সেই বিজ্ঞানী। অথচ তারা ভালো কাজ না করে উল্টাপাল্টা কাজ করে উৎসবের নামে বিভিন্নভাবে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ঈমান ধ্বংস করতেছে। ঠিক কিনা বলেন? এজন্য ইবাদত করতে হবে কার?
আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এক নাম্বার হচ্ছে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। এক নম্বরে তাওবাকারী হতে হবে, দ্বিতীয় নম্বরে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এক নাম্বার হচ্ছে তাওবাকারী, দ্বিতীয় নাম্বার কি? আর জোরে বলেন দ্বিতীয় নাম্বার কি? মেসেজগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী, প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতে একটা সূরা দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই সূরার প্রথম অংশই হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? বিপদ আসবে, বালা মুসিবত আসবে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, যতই কঠিন বিপদে পড়ো আর সুখে থাকো, প্রশংসা হবে একজনের, তিনি কে? যখন আমরা মুসলমান হয়ে যাব, মুমিন হয়ে যাব, তখন আমাদের কাজই হচ্ছে বিপদ আসুক, মুসিবত আসুক, বালা আসুক, সমস্ত জায়গায় প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে জানিয়ে দিয়েছেন, প্রশংসা করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো প্রশংসা করা যাবে? কোনো দেব দেবতার সামনে মাথা নত করা যাবে না, কোনো শক্তির সামনে মাথা নত করা যাবে না। মুমিন সব সময় চিন্তা করে, সব সময় একজনের শক্তি সবচেয়ে বেশি, তিনি কে? ওই আল্লাহ যদি আমাদের সাথে থাকে, দুনিয়ার সকল শক্তি মিলে আমাদেরকে ক্ষতির ভিতরে ফেলতে পারবে? কি বলেন, ক্ষতির মধ্যে ফেলতে পারবে? এজন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহর প্রশংসা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? ওই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? সব সময় চিন্তা করতে হবে আল্লাহ তাআলার বিধান কিভাবে চালু হয়ে যায়, কোরআনের বিধান কিভাবে চালু হয়, কোরআন বিধান যাতে করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে আর এই সমাজের ভিতরে কোনো অন্যায়, জুলুম, নির্যাতন আর কখনো হবে না। যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে আর জুলুম নির্যাতন হবে? এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তো বিশেষ করে দেখা যায় ক্ষমতা পাওয়ার পরেই আমাদের আর কোনো হুঁশ থাকে না। ভালো করে বুঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ঈদের আগের দিন রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ঈদের কোনো আয়োজন নাই, ঈদের কোনো খাবার নাই। উনি প্রত্যেক মাসে বাইতুল ফান্ড থেকে ভাতা পান 250 দিরহাম। কত দিরহাম? কত দিরহাম? 250 দিরহাম ভাতা পান। তো এই মাসে যেই ভাতা পেয়েছে, ঈদের মাসের শেষ, এই মাসের ভাতাও তার শেষ হয়ে গিয়েছে। এবার তার স্ত্রী বলতেছে, আপনি বাইতুল ফান্ডে যান, সেখানে গিয়ে বলেন আপনাকে যাতে করে 50 দিরহাম দেয়, আগামী মাস থেকে যাতে করে কেটে নিয়ে নিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল ফান্ডে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমাকে বাইতুল ফান্ড থেকে আগামী মাসের 50 দিরহাম অগ্রিম আমাকে বেতন দেন। বাইতুল ফান্ডে যে ছিল সেও কিন্তু সাহাবী, তারাও জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, কিভাবে বিচার করেছেন। ভালো করে বুঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। এমন সময় বাইতুল ফান্ডের সেই লোক বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে 50 দিরহাম অগ্রিম দিতে পারি 3টা শর্তে। কয়টা শর্তে? কয়টি শর্তে? 3টি শর্তে আপনাকে 50 দিরহাম অগ্রিম দিতে পারি। নাম্বার 1, 1 নাম্বার শর্ত হচ্ছে আপনি আগামী 1 মাস বাঁচবেন, সেই গ্যারান্টি আমাকে দেন। আপনি যে আগামী 1 মাস বাঁচবেন, সেই গ্যারান্টি আমাকে দেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যদি আপনি মারা যান, এই 50 দিরহাম কে দিবে তার নাম লিখে দেন। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আগামী 1 মাস যে আপনি খলিফা থাকবেন, সেটা আমাকে লিখিত দেন। কেননা জনগণ যদি আপনাকে খলিফা না চায়, তাহলে আপনি আর সিংহাসনে বসে থাকতে পারবেন? জনগণ যদি আপনাকে সিংহাসনে না চায়, জনগণ যদি আপনাকে চেয়ারে না চায়, তাহলে আপনার জন্য ওই সিংহাসনে বসা যায়। এবার আপনারা ভালো করে মিলিয়ে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3টি শর্ত যখন শুনেছেন, শোনার পরে বলতেছে আমার 50 দিরহামের দরকার নাই, আমি সোজা বাসায় গিয়ে এবার ঈদ এভাবেই কাটুক। বাসায় গিয়ে বলতেছে এবার ঈদের আর কোনো দরকার নাই, এভাবেই থাকুক, যে শর্ত আমাকে দেওয়া হয়েছে এই শর্ত আমি পালন করতে পারবো না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি মনে মনে চিন্তা করতেছে এবার ঈদ যেভাবেই কাটুক, আগামী বছরের ঈদ যাতে করে একটু ভালো করে কাটে, কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মাসে বাইতুল ফান্ড থেকে টাকা পান। কত টাকা? 250 দিরহাম। এবার তার স্ত্রীরা সবসময় একটু বাঁচানোর চেষ্টা করে, তিনি প্রত্যেক মাসে 250 দিরহাম থেকে 10 দিরহাম আলাদা করে রেখে দিতেন। 10 দিরহাম কি করতেন? আলাদা করে রেখে দিতেন। এবার 12 মাস পরে সেখানে টাকা হবে কত বলেন তো? 120 দিরহাম। মাশাআল্লাহ, 120 দিরহাম।
এবার প্রত্যেক মাসে সেখান থেকে 10 দিরহাম করে আলাদা করে রাখতেন। 120 দিরহাম দিয়ে যখন ঈদের দিন আসছে তার আগের দিন একটু টুকটাক বাজার করেছে, বাচ্চাদের জন্য একটু জামা কাপড় কিনেছে, একটু পায়েস কিনেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা জামা কিনেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই টাকা কোথা থেকে পেয়েছো? তিনি বলতেছেন, গত বছর থেকে আমি প্ল্যান করেছি আপনাকে যে 50 দিরহাম দেয় সেখান থেকে আমি আলাদা করে বাছাই করে 10 দিরহাম আলাদা করে রেখেছি, সেখান থেকে ঈদের কিছু মার্কেট কেনাকাটা করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়াতে গেলেন। নামাজের পরে তিনি সোজা বাইতুল ফান্ডে চলে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, ভালো করে শোনো, আমার সংসার 250 দিরহাম না হলেও হয়, 240 দিরহাম দিয়ে আমার বউ আমার সংসার চালাতে পারে। গত বছর আমার বউ প্রত্যেক মাসে 10 দিরহাম করে আলাদা করে 120 দিরহাম যুগে ঈদের বাজার করেছে। এখন থেকে আমার ভাতা আর 250 দিরহাম হবে না, 240 দিরহাম করে ভাতা নির্ধারণ করে দাও। আপনি মনে করতেছেন জনগণের টাকা আপনি মেরে খাবেন, দুর্নীতি দমন করতে হবে। দুর্নীতি যদি দমন না করা হয়, চোর দিয়ে কখনো এই বাংলার দেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের টাকা পয়সা বিভিন্নভাবে বাহিরে পাচার করে দেওয়া হচ্ছে, সেখানে কোনো বিচার দেওয়া হচ্ছে না। অবশ্যই যদি দুর্নীতি দমন করতে হয় তাহলে এদেরকে ধরে ধরে শাস্তির আওতাভুক্ত করতে হবে, ঠিক কিনা বলেন? জনগণের টাকা দিয়ে আপনি রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ রড একসাথে খেয়ে ফেলতেছেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় সব কিছুর জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য হিসাব হবে, পরকাল একদিন হবে, ওই দিন সবাইকে উপস্থিত হতে হবে। পরকাল হওয়ার দরকার আছে না নাই? পরকাল হবে। পরকাল কেন হবে? আখেরাত কেন হবে? হাসরের ময়দান কেন কায়েম হবে? একজন মানুষ 5টা খুন করেছে, এই 5টা খুন করেছে, এই 5টা খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য হাসর দরকার আছে, এই জন্য পরকাল দরকার আছে। এক বড় লোক গরিবের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, সে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, একদিন হাসর হওয়ার দরকার আছে না নাই তার বিচার করার জন্য? এই জন্যই হাসর হবে, এই জন্যই পরকাল হবে। যারা 5টা খুন করেছে তাকেও 5 বার মৃত্যুদণ্ড দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত দিয়েছে। 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে মানুষকে হত্যা করেছে সেভাবেই তাকে হত্যা করবে, এরপরে শাস্তির আওতায় এনে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং পরকাল দরকার আছে না নাই? এটাই বোঝা যায় হাসর হবে, কিয়ামত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দিচ্ছেন। এই যে দেখেন, ঈদের পরেই আরব আমিরাতে, সৌদি আরবে, দুবাইতে এমনভাবে তুফান শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে আছে। 2-3 দিন ধরে এয়ারপোর্ট বন্ধ। সৌদি আরবে এই যে তুফান হওয়া, ঝড় হওয়া, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 2229 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা, যতক্ষণ পর্যন্ত আরবে মরুভূমির জায়গাতে এভাবে নদীতে রূপান্তরিত না হয়ে যাবে। আপনি দেখেন সেখানে গাড়িগুলো তলিয়ে গিয়েছে, কেমন যেন নৌকা চলতেছে, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে, বিমান চলতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়ে দিচ্ছেন। এখনো যদি আমরা সতর্ক না হই, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে আর আমরা চুপচাপ করে বসে আছি। যদিও ঈদের সময় ইরান থেকে একটা আক্রমণ আসছে ইসরায়েলের উপরে, এরকম যদি সকল মুসলমান, সৌদি আরব এবং আরব আমিরাত সকলে মিলে যদি ইসরায়েলের উপর আক্রমণ করে তাহলে ইসরায়েল পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিচ্ছে, মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমান শক্তিশালী করে সকল মুসলমান যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারে তাহলে নাস্তিক আর মুরতাদরা পালানোর গর্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দিচ্ছেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে, ঝড় দিয়ে, তুফান দিয়ে, বৃষ্টি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দেয়। এজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছি, ওয়াল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। 4 নাম্বার, 3 নাম্বার প্রশংসা হবে কার? 1 নাম্বার কি বলেন তো? তাওবাকারী, মাশাআল্লাহ। 2য় নাম্বার কি? আবিদুন, ইবাদতকারী। 3য় নাম্বার আল্লাহর প্রশংসাকারী, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলেছেন রমজানের রোজাকারী, অথবা অন্যান্য সময় আমরা রোজা রাখতে পারি, কোনো সমস্যা নাই, রোজা রাখতে হবে। 4 নম্বর হচ্ছে রোজাকারী। 5 নম্বর হচ্ছে আর-রাকিউন, যারা রুকু করে, অর্থাৎ যারা নামাজ আদায় করে। নামাজ পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? 6 নম্বর হচ্ছে ওয়াস-সাজিদুন, যারা আল্লাহর জন্য সেজদা করে, আল্লাহ তাআলার সামনে ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে, যারা মাজারে যায় না,
বিভিন্ন জায়গায় গিয়ে বাবার পায়ে কখনো সেজদা দেয়? সেজদা দিতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সাজিদুন। 6 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য সেজদা দিতে হবে। 7 নাম্বার হচ্ছে আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এবং 8 নাম্বার হচ্ছে ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। এবং 9 নাম্বার হচ্ছে ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার বিধানকে সব সময়, বিধান যেটা আছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার দ্বীন, এটাকে সংরক্ষণ করার দায়িত্ব সকল মুসলমানের নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনকে হেফাজত আল্লাহ তাআলা তো করবেনই, কিন্তু আমাদের ঈমানের দায়িত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের ঈমানি দায়িত্ব আছে, আল্লাহ তাআলার বিধানকে সংরক্ষিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই 9 শ্রেণীর মানুষের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, আর আমি আল্লাহ তাআলা যাদের উপরে খুশি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই যে কয়েকটি পয়েন্টগুলো, এই কোয়ালিটিপূর্ণ মানুষ হতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার বিধানকে সংরক্ষণ করতে হলে মসজিদ আল্লাহ তাআলার ঘর, এই মসজিদকে সংরক্ষণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? এই কিতাব আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন, নিজেই নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, I have sent down the Holy Quran, I am Allah, I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। এই কোরআন পৃথিবী থেকে বিদায় করা যাবে না। উইলিয়াম ওয়াটসন, সে আমেরিকার একজন বিজ্ঞানী, সব সময় সমকামিতার পক্ষে কথা বলতো। সমকামিতা নিয়ে সে আন্দোলন করে সফল হয়েছে আমেরিকায়। কিছুদিন আগে ঈদের একটা নাটক বের হয়েছে, রূপান্তর নাটক। এই রূপান্তর নাটকে যখন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ যুবকরা কোরআনের ভিতরে চলে আসছে, এখন আলহামদুলিল্লাহ যুবকরা এখন স্ট্যাটাস দিয়েও বিভিন্ন সময় যখন প্রতিবাদ করে, তখন কিন্তু অনেক সময় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে সেটার কাজে লেগে যায়, ঠিক কিনা বলেন? রূপান্তর যে নাটকটা বের করেছিল, এমনভাবে প্রতিবাদ করা হয়েছে, সেই নাটক তারা ইউটিউব থেকে ডিলিট করতে বাধ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা আমাদের প্রতিবাদ সব জায়গায় থাকার দরকার আছে না নাই? যেখানে কলম দিয়ে প্রতিবাদ করার দরকার সেখানে কলম দিয়ে প্রতিবাদ করতে হবে, যেখানে মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার সেখানে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যেখানে আপনার যুদ্ধ করে প্রতিবাদ করার দরকার সেখানে যুদ্ধ করে প্রতিবাদ করতে হবে, যেখানে আপনার স্ট্যাটাস দিয়ে যদি প্রতিবাদ করার সুযোগ থাকে সেখানে স্ট্যাটাস দিয়েও হলেও প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? এই ওয়ালটন আর হচ্ছে বিভিন্ন যারা নাটক করে, এরা এই রূপান্তর নামে, আমরা সমকামিতার ব্যাপারে অনেক সময় আলোচনা করেছি, আপনারা শুনেছেন। সমকামিতার ব্যাপারে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে যাতে করে সমকামিতার গুণাটা চালু হয়ে যায়। কিন্তু যুবকরা যখন এমনভাবে স্ট্যাটাস দিয়েছে, তারা এটাকে ডিলিট করতে বাধ্য হয়েছে। এজন্য এরকম প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সে আমেরিকার বিজ্ঞান উইলিয়াম ওয়াটসন, সেও এই প্রতিবাদ করেছিল যে সমকামিতা চালু থাকবে, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে, ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এবং সে আন্দোলন করে সফল হয়েছে। পরবর্তী সময় সে আরো সহজ করতে চেয়েছে নারীবাদী, সে চেয়েছে পুরুষের ভিতরে বাচ্চা দিবে। বলেন তো, পুরুষ কি বাচ্চা প্রসব করতে পারবে? যখন এই কথা বলেছে তখন একজন মুসলিম ছাত্র তাকেই বলতেছে, স্যার আপনার এই আশা কখনো সফল হবে না। কেন? কেন আমাদের আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াত, 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কখনো পুরুষের এক দেহের ভিতরে 2টি আত্মা থাকবে। আমাদের হার্ট কয়টা? একটা না? কল্ব একটা। পুরুষের ভিতরে 2টি আত্মা, পুরুষের ভিতরে 2টি কল্ব হবে না। কল্ব যদি 2টা হয় তাহলে নারীর ভিতরে হবে, অর্থাৎ নারীর ভিতরে বাচ্চা হবে, পুরুষের ভিতরে হবে না। এই ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন কে? এই ঘোষণা পাওয়ার পরে তখন এই আমেরিকার বিজ্ঞান উইলিয়াম ওয়াটসন সে কথাটা সত্য বলেছে এবং সেটা নিয়ে রিসার্চ করেছে। রিসার্চ করার পরে সে মনে মনে চিন্তা করতেছে, কথা তো সত্য, পুরুষের ভিতরে 2টা হৃদয় হওয়া সম্ভব নয়। এরপরে পরের 3 দিন পরে সে ছাত্রের সাথে আবার কথা বলা শুরু করেছে। ছাত্রকে ডাক দিয়ে বলতেছে, তুমি যে কথাটা বলেছো সেই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলো, যে এটা রাইটার যেই কথাটা লিখেছে সেই ব্যক্তি সম্পর্কে বলো। এবার এই ছাত্র বলতেছে, হি ইজ আওয়ার লর্ড, তিনি তো আমাদের প্রভু, তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, তার ব্যাপারে কি পরিচয় দিব? বলে সংক্ষিপ্ত আকারে আমাকে একটা পরিচয় দাও।
এবার সেই ছোট্ট ছেলেটি, ছোট্ট ছাত্র স্যারকে বলতেছে, স্যার যদি আপনাকে পরিচয় দিতে হয় আমার আল্লাহ সম্পর্কে, আমার প্রভু সম্পর্কে, তাহলে ছোট্ট একটা সূরার ভিতরে তার পরিচয় আছে। সেই সূরা কি আপনারা জানেন? কি বলেন তো? মাশাআল্লাহ, সূরা ইখলাস। তখন ছাত্র বলতেছে, স্যার আপনি সূরা ইখলাস নিয়ে গবেষণা করেন। এবার সূরা ইখলাসে যখন পড়া শুরু করেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা তার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। 3 মাস ধরে কোরআন পড়েছে। কোরআন পড়ার পরে এই সূরার ভিতরে সে পেয়েছে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। এবং সে পরবর্তী 3 মাস পরে এসে বলতেছে, এই সূরার ভিতরে আমি এমন কিছু পেয়েছি, সূরার ভিতরে 47 লেটার্স ইন দিস সূরা, এই সূরার ভিতরে 47টি অক্ষর আছে, উপরে 23টি, নিচে 23টি, মাঝখানে একটা আছে, সেটার দ্বারা এটা বেজোর হয়ে যায়। 47টি বেজোর সংখ্যা, এবং সেই শব্দটা থাকে লাম, লামের নিচে জের আছে। সুতরাং এই সূরাটা হচ্ছে বেজোর, আল্লাহ তাআলাও বেজোর। এটা আমি পেয়েছি সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা হচ্ছে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা এক। এই সূরা আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছি, আমি কোরআনকে গবেষণা করে একটা ভুলও বের করতে পারি নাই, সাথে সাথে আমি মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের ভুল কেউ ধরতে পারবে? কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন, কোরআন হেফাজত করবেন কে? আমাদেরও কোরআনের বিধানকে সংরক্ষণ করার দরকার আছে না নাই?